হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের বাসায় কালকে মেহমান আসবে 30 জন। তো এখন গরুর গোস্ত নামাই নিছি। তো এখানে মুরগিগুলা কেটে রাখছে আমার ননদে। তো এখানে শসা লেবু সব কিছু আনা হয়েছে বাজার থেকে, সব কিছু গুছিয়ে রাখতেছি। আর এখানে তেলাপিয়া মাছ মিনিমাম 4টা আনছে। এখানে 5 কেজি পোলাও চাল ছিল। তো এখানে মুরগির মাংস আমি ধুয়ে নিতেছি। আর এখানে আমার ভিডিও করে দিতেছে আমার ননদের ছেলে। তো আমি যেগুলো সব সুন্দর করে ধুয়ে দিতেছি। আর গরুর মাংসগুলো সুন্দর করে ভিজিয়ে রাখছি যত রাত্রে আমি রান্না করবো সব কিছু। তো এখন মুরগির মাংসগুলো আমি সুন্দর করে ভেজে নিব, ফ্রাই করে নিব এবং মুরগির রোস্ট রান্না করব 30 জনের জন্য। এই তো আমি মুরগির মাংসগুলো সুন্দর করে নামাই নিছি। এখন আমি মাছগুলো ভেজে রাখবো। তো এই তো মাছগুলো আমি অলরেডি বসাই দিব আরেক চুলায়। এখানে মুরগি আর এখানে মাছ। তো মাছগুলো আমি হালকা ভেজে রাখবো, সকালে আবার করবো। আর এখানে 30টা ডিম আছে, আমি 30টা ডিম সকালে সিদ্ধ দিব। তো এখন এগুলো রেখে চলে গেলাম গরুর মাংসটা মাখানোর জন্য। তো আমি মশলা সব কিছু দিচ্ছি, দিয়ে মাখায় একবারে বসায় দেবো গরুর মাংস। এখানে প্রায় 7 কেজির মতো গরুর মাংস ছিল। পাতিলা বড়, তাই দেখা যাচ্ছে কম। তো মানুষ আসছিল, আমার চাচি শাশুড়ি সবাই। আমার 2 চাচি শাশুড়ি ছিল আর আমার আরেক হাজব্যান্ডের চাচাতো ভাই, হয়তো বা ওনার ছেলে মেয়ে বউ ওনারা ছিল। পর আমার 4 ননদ ছিল, 4 ননদের ছেলে মেয়ে ছিল, সবাই ছিল। আমরা ছিলাম মোট 30 জন। তো এই যে আমি মাখায় দিলাম গরুর মাংসটা, এখন চুলায় দিয়ে দিব। তো আমার মাখানো হয়ে গেছে। আমি সুন্দর করে আমি এভাবে মাখিয়ে রান্না করি গরুর মাংস রেজালা। তো এখানে ফাঁকি দুধ দিয়ে দিলাম, যেহেতু আমি এটা রেজালা রান্না করবো, গরুর মাংস রেজালা। তো সয়াবিন তেল দিচ্ছি, এই তো সয়াবিন তেল। আর এখানে আমি মাছ ভুনা করবো, তাই মাছ ভুনার জন্য টমেটো দিয়ে পেঁয়াজটা কষায় নিচ্ছি। আর এখানে আমার গরুর মাংস এবং মুরগির মাংস রান্না করা শেষ। এটা রোস্ট রান্না করছি। আর এখানে গরুর মাংস রেজালা রান্না করা হয়েছে। কমেন্টে জানাবা কীরকম হয়েছে গরুর মাংসটা। এবং এখানে মাছ ভাইজা রাখছি অলরেডি, এই টমেটোতে ভুনা করবো। আর ডিম এখানে লাল করা হয়ে গেছে, লাল করে রেখে দিয়েছি। এই তো টমেটো দিয়ে মাছগুলো সুন্দর করে বুনা বুনা করে রাখতেছি। এখানে নিয়ম এভাবে রান্না করা, তো আমি এভাবে রান্না করতেছি। তো এখন আমি চলে যাবো পোলাও রান্না করতে। তো আমি এখন এখানে 3.5 কেজি পোলাও চাল নিয়ে নিয়েছি, একবারে বসাই দেবো। তো আমি পেঁয়াজগুলো সুন্দর করে কষায় নিচ্ছি। কষানো হয়ে গেলে, আর প্রচুর গরম, এত পরিমাণ গরম, পুরা ঘেমে ডুবা হয়ে গেছি, কামের পেটের রহিমা। এই তো আমার অবস্থা, দেখেন অবস্থা আমার। এটা কিন্তু আমার ফিল্টার ছাড়া ছবি। এই তো আমি এখানে পেঁয়াজ কষাইতেছি। মাঝখানে আমার শাশুড়ি আমার চাল ধুয়ে নিয়ে আসছে। তো আমি এখানে চালগুলো সুন্দর করে বেছে নিব, নিয়ে আমি পানি টানি দিয়ে রেখে দিব। একদম ভালো করে ভাজতেছি। এখানে গরম পানি বসাই দিয়েছি পোলাওর জন্য। তো সবাই কমেন্টে জানাবা আমার আজকে মিনি ব্লগটা কীরকম লাগলো, কমেন্টে জানাবা। 30 জনের জন্য রান্না বান্না করলাম, আজকে বাসায় মেহমান আসছে তাই। এই তো আমি পানি দিয়ে দিছি। এখন চলে যাব সালাদ কাটতে। তো এইটা ছোট হয়ে যায় ঢাকনা, তো আমি বড় ঢাকনাটা দিয়ে দিলাম। এখানে আমাদের সরকারি গ্যাস। তো আমার শাশুড়ি এখানে ভাত রান্না করতেছে, আর আমার ননদ ওনার হাজব্যান্ডের সাথে কথা করতেছে। আরেকটা বাচ্চা নিয়ে বিজি, আরেকজন মোবাইল নিয়ে ব্যস্ত। আর আমি এখানে কাজ করতেছিলাম, বাইরে আসলাম, গরমে অস্থির। তো এখন আমি এগুলো ধুবো, ধুয়ে ক্লিন করব। ক্লিন করা হয়ে গেলে আমার ননদের ছেলেটা, আমার ননদ আরেকটা ননদ, আমি এখন কি করব, পোলাওটা দেখবো। মাঝখানে আবার গেছিলাম পোলাওটা দেখার জন্য। তো পোলাওটা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সবাই খাবারের সুনাম করছে। আর এখানে আমি সালাদ সব কিছু কেটে নিয়েছি অফ ক্যামেরায়, সব কিছু তো ভিডিও করা সম্ভব না। আর এখানে আমি একটু শাড়ি পরে নিয়েছি, তাই ভিডিও করে দিতে বলতেছিলাম। তো কেমন লাগতেছে আমাকে সবাই কমেন্টে জানাবা। আর এখানে সব কিছু বাড়তেছে আমার ননদরা, এই যে সব কিছু আমার ননদের সব বাড়তেছে। আর আমি এখানে সব ভিডিও করে নিতেছি। এখানে গরুর মাংস, মাছ, ডিম। কোন কোন জেলায় এভাবে আপ্যায়ন করে একটু কমেন্টে জানায়। তো নোয়াখালী, লক্ষ্মীপুরে এভাবে আপ্যায়ন করে মেহমানদের, ডিম, মাছ, মুরগির মাংস এবং গরুর মাংস। এখানে সব কিছু গোছানো হয়ে গেছে, মেহমান জাস্ট আসার পালা।
তো সবাই আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগছে ব্লগটা। আল্লাহ হাফেজ। কামের বেটি রহিমা।